সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ও অর্থ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশে কর্মচারীদের বেতন 3 গুণ বৃদ্ধি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 2015 সালের অষ্টম বেতন স্কেল সরাসরি বাতিল করার মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন 1:4 অনুপাতে কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করেন পে কমিশন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা দীর্ঘদিন যে দাবিগুলো আমাদের কাছে জানিয়েছেন, আমরা সকল দাবি পর্যালোচনা করছি। প্রত্যেকটি দাবি আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কিছুটা অসঙ্গতি দেখা দিল। আপনাদের দিক থেকে তা যথার্থপূর্ণ। পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমাদের যত রকমের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আমরা সকল কিছু ইতিমধ্যেই প্রস্তুত করেছি। অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার জন্য। তবে সরকারি চাকরিজীবীরা যেহেতু 1:4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য পে কমিশনের কাছে বারবার আবেদন জানিয়েছে, তাই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যালোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত প্রায় শেষ করেছি। এখনো বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া বাকি থাকার কারণে গেজেট প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কবে এই গেজেট প্রকাশ হবে এই বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য আমরা অভ্যন্তরীণভাবে কয়েকটি বৈঠক করেছি, যেখানে কর্মচারীদের বেতন কিভাবে বৃদ্ধি করলে বৈষম্য দূর হবে এবং সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারবে। এছাড়া বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আর্থিক অবস্থানকে শক্তিশালী করার জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করাই হবে প্রধান উপদেষ্টার অন্যতম কাজ। সরকারি প্রতিষ্ঠানে প্রায় সংখ্যক কাজগুলো সরকারি কর্মচারী করে থাকেন, তাই তাদের ক্ষেত্রে বেতন বৈষম্য সহ অন্যান্য ভাতা কম দেওয়ার ফলে দৈনন্দিন জীবনযাত্রার ব্যাহত সৃষ্টি হচ্ছে, যার ফলে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ কয়েক বছর থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও পূর্ববর্তী সরকার তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের জন্য যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা বিরল। 2015 সালের অষ্টম বেতন স্কেলকে পূর্ণাঙ্গভাবে বাতিল করে নতুন সিদ্ধান্তের আঙ্গিকায় সাজিয়ে তোলা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সহ মহার্ঘ ভাতার বিষয়টিও উঠে এসেছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। জানা যাচ্ছে প্রস্তাবিত গ্রেড 1 কর্মকর্তাদের মূল বেতন 1,50,000 টাকা সুপারিশ করা হয়েছে। গ্রেড 2 এর জন্য সুপারিশ করা হয়েছে 1,87,000 টাকা। গ্রেড 3 এর জন্য 1,09,084 টাকা। গ্রেড 4 এর জন্য 96,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড 5 এর জন্য 83,020 টাকা প্রদান করা হবে। এছাড়াও গ্রেড 6 এর জন্য 86,000 টাকা। গ্রেড 7 এর জন্য 55,000 টাকা। গ্রেড 8 এর জন্য 44,000 টাকা। গ্রেড 9 এর জন্য 42,000 টাকা ও গ্রেড 10 এর জন্য 30,000 টাকা। অন্যদিকে গ্রেড 11 যারা রয়েছেন তাদের জন্য 24,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড 12-তে 21,000 টাকা থাকবে বলে মন্তব্য করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এভাবেই গ্রেড সংখ্যাকে নির্ণয় করে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের মাধ্যমে বৈষম্য দূর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে মন্তব্য করেন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইতিমধ্যে সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা আগামী ডিসেম্বরের মধ্যে তাদের সকল কার্যক্রম শেষ করার নির্দেশ দেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।